ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড পার্ক। এটি বেসিক্যালি অবস্থিত গোপালগঞ্জ সদর উপজেলায় থেকে বেশি দূরে নয়। আপনারা এখন দেখতে পাচ্ছেন এন্ট্রি গেট দিয়ে বিভিন্ন ধরনের দর্শনার্থীরা তারা এন্ট্রি নিচ্ছে। ঠিক আমরা যখন এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করেই আমরা ঠিক ডান পাশে এরকম একটি রাইড দেখতে পাবো। তার পাশেই রয়েছে ট্রেন, এর পাশে বাচ্চারা বসে চারিদিক থেকে ঝুলবাজি খায়। এরপরে আর বেশ কিছু রাইড আমরা দেখতে পাচ্ছি। ঠিক রাইডের সামনেই সাবানা পার্কে রয়েছে অনেকগুলো বড় বড় পুকুর। বিশেষ করে এখানে মাছ চাষ করা হয়, বড় বড় ঘের। মাছ চাষের মাধ্যমে বাণিজ্যিকভাবে এখান থেকে অর্থ উৎপাদন করা হয়ে থাকে। সেই সাথে আমরা একটু ডান দিকে ঘুরে গেলেই আমরা ওদিকে হচ্ছে আবার এক্সিট, ঠিক তার বাম দিয়ে একেবারে সোজা রাস্তা চলে গিয়েছে। আমরা রাস্তা দিয়ে ঠিক একটু সামনে আগালেই এখানে একটা ক্যাফে দেখতে পাবো। যখন আমি গিয়েছিলাম বেসিক্যালি এই ইকো পার্কে, এটি ছিল 2024 সালের ফেব্রুয়ারিতে। এখানে একটি সতর্কমূলক ব্যানার লেখা রয়েছে, ফুল ছেঁড়া যাবে না। ঠিক এখানে লাইটিং দেওয়া রয়েছে যে রাতের বেলায় লাইটিং হবে। যদিও সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড পার্কটির এরিয়া অনেক বড়, অনেক বড় এবং অসংখ্য পুকুর রয়েছে এখানে। আর পুকুরে রয়েছে অনেক মাছ। আমি বেশ কিছু স্টুডেন্টদের সাথে করে সাবানা ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে ঘুরতে গিয়েছিলাম। তখনকার সময়ে মূলত ফেব্রুয়ারি মাস ছিল, সেহেতু আম গাছের মুকুল বেড়েছিল। আমরা পুকুরের পাশ দিয়ে হাঁটছিলাম। বেশ আমাদের খেজুর গাছ লাগানো ছিল পুকুর পাড় দিয়ে, বেশ কিছু খেজুর গাছ। জানি না আসলে এগুলো কি সৌদি জাতের খেজুর নাকি আমাদের দেশীয়, ঠিক এক্স্যাক্টলি আমরা ঠিক বলতে পারবো না, কারণ সেখানে লেখা ছিল না। এবং পুকুর পাড় দিয়ে অনেক গাছপালা রয়েছে এবং মাঝে মধ্যেই পুকুরের মধ্যে মাছগুলো একেবারে শিশির করে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়। ঠিক আমরা পুকুরের পাড় দিয়ে হাঁটতেছিলাম এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছিলাম। এখানে নানা জাতের বিদেশি গাছও রয়েছে, বাংলাদেশি গাছের পাশাপাশি। মূলত এই পার্কটি যেখানে নির্মাণ করা হয়েছে তার পাশে মূলত বিল, এটিও একটি বিল ছিল। মূলত বিলকে মাটি দিয়ে আবদ্ধ করে চারদিকে ঘিরে এই সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড পার্কটি নির্মাণ করা হয়েছে। বেশ গাছপালা এখানে আবদ্ধ, আমের মুকুল, প্রতিটা গাছেই আমের মুকুল এসেছে, বেশ বড় বড়। না জানি যে আমের মৌসুমে আমগুলো কেমন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবানা স্ন্যাক্স খোলা আছে। তারপরে ঠিক এই দিকে সামনে গেলেই এখানে আমরা জল খাবার জন্য আমাদের রিসোর্ট রয়েছে, সেই রিসোর্ট আর রেস্টুরেন্ট আমরা খাবার খেতে পারি। এখানের মেইন বৈশিষ্ট্য হচ্ছে এই পার্কের অনেক বনরাজি রয়েছে, কিন্তু এই পার্কে তেমন কোনো দর্শনার্থী নাই বললেই চলে। খুব ছিটেফোঁটা দর্শনার্থী আসে, কারণ এটি শহর থেকে একটু দূরে। আমরা দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট, এখানে দোতলা বিশিষ্ট একটি রেস্টুরেন্ট এখান থেকে দেখতে পেলাম। এবং এখানে অসংখ্য রিসোর্ট রয়েছে, এখানে রাত কাটাতে পারবেন। যদিও এই রিসোর্টের ভাড়া অনেক বেশি, সারি সারি রিসোর্ট তৈরি করা হয়েছে, এক দৃষ্টিনন্দন রিসোর্ট। তার পাশে একটি কৃত্রিম আর্টিফিশিয়াল পাহাড় তৈরি করা হয়েছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক সামনে গেলেই আমরা এই পাহাড়টি কাছ থেকে দেখতে পাবো। এই যে পাহাড়টি, আমি প্রথমে ভেবেছিলাম এগুলো পাথর দিয়ে তৈরি, পরবর্তীতে আমি এটাকে ডিসকভারি করলাম, আবিষ্কার করলাম মূলত এটি সিমেন্ট বালু দিয়েই তৈরি করা। পরে কালারের কারণে এটাকে মনে হচ্ছে পাহাড়। তার সামনে একটি সুইমিং পুল রয়েছে। এখানে অবশ্য এই সুইমিং
পুলের ভাড়া রয়েছে 500 থেকে 1000 টাকা প্রতি ঘন্টা, যা খুবই কস্টলি, যা আমাদের পক্ষে ইম্পসিবল। তাই আমরা এখানে এই সুইমিং পুলে অবশ্যই গোসল করিনি, ঘুরে আসছি। এরপরে আমরা দেখতে একটু কাছে গিয়ে দেখলাম ঠিক এর পাহাড়ের নিচ দিয়ে এক ঘরের মতন তৈরি করা রয়েছে, কারণ এই পার্কে রক্ষণাবেক্ষণের যে সমস্ত কর্মীরা কাজ করে তাদের বাসস্থান পিছনে মূলত। এরপরে পাহাড়ের চারদিকে হেঁটে হেঁটে যখন আমরা ওইদিকে যাচ্ছিলাম আর আমরা এই রিসোর্টগুলো দেখতেছিলাম, রিসোর্টে অবশ্যই এসি লাগানো রয়েছে। এই রিসোর্টের ভাড়া নাকি 5 থেকে 10,000 টাকা পর্যন্ত। জানি না কি এখানে অপরচুনিটি দিয়ে থাকে যে এত ভাড়া এখানে। মেবি এখানে রিল্যাক্সেবল কিছু রয়েছে, সেজন্য এখানকার ভাড়া এরকম। যাই হোক, আগেতে আমরা না জেনে মন্তব্য করতে চাই না। ওভারঅল পার্কটিতে হেঁটে হেঁটে এই ঘুরতেছিলাম, যদিও এখানে 100 টাকার বিনিময়ে গাড়ি রয়েছে, যা গাড়িতে চললেই সেই গাড়িগুলো চারিদিকে ঘুরে ঘুরে আপনাকে দেখাবে। নিলিবিলি একটি পরিবেশ, বেশ বড় এরিয়া। এখান দিয়ে আমরা হাঁটতেছিলাম, দুই পাশে নানান জাতের বৃক্ষ দেখতে পেলাম। বৃক্ষগুলো বেশ ভালোই লাগে। এখানে আমি যখন গিয়েছিলাম 2024 সালে ফেব্রুয়ারি মাসে, তখন ওই পার্কের কাজ চলমান ছিল, কাজ শেষ হয়নি। আমার সাথে বেশ কয়েকজন ছাত্ররা গিয়েছিল, তারা আমাকে হেল্প করতেছিল। ঠিক একটু আগেই আমরা দেখলাম হচ্ছে এখানে মিডিয়া সেন্টার, তার মানে এখানে যারা বিভিন্ন জায়গায় থেকে স্টাডি ট্যুর পিকনিকে আসবে তারা এই সেন্টারে তারা বিভিন্ন ধরনের পার্টি করতে পারবে। দেখেন চেয়ার, বড় বড় ফ্যান, সুন্দর, এটা ভালো লাগলো। এখানে মঞ্চ তৈরি করা আছে, মিউজিকের ব্যবস্থা আছে, এখানে কথা বলা যাবে। এই যে আমাদের সে কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট, এখানে দেখেন কতটা অ্যাট্রাকটিভ। ওয়াও, ভেরি ফ্যান্টাস্টিক। ওভারঅল সাবানা ইকো রিসোর্টে ঘুরে